আজ আমরা বিসমিল্লাহির রহমানির রহিম তারিখ 29/8/2021 অধ্যায় 4 বৃত্ত কলা ও বিজ্ঞান। এটা দেখো, এই অধ্যায়ের অঙ্কগুলো আজকে আমরা দেখব। তাহলে দেখো কি আছে। প্রথমে দেখো সংক্ষিপ্ত হচ্ছে একটা প্রশ্ন, সেটা হচ্ছে একটি বৃত্তাকার রিংয়ের রিং এর ক্ষেত্রফল 1320 বর্গ সেন্টিমিটার। এর ভিতরে ব্যাস 16 সেন্টিমিটার হলে বাইরের বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করা হলে বাইরের বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করো। ব্যাসার্ধ নির্ণয় করো। তাহলে দেখো কি বলছে, একটি বৃত্তাকার রিং এর ক্ষেত্রফল হচ্ছে 1320 বর্গ সেন্টিমিটার। বৃত্তাকার রিং এর ক্ষেত্রফল, এর ভিতরের বৃত্তের ব্যাস হচ্ছে 16 সেন্টিমিটার হলে বাইরের বৃত্তের ব্যাসার্ধ। এই যে বৃত্তাকার রিং কিরকম, এরকম, তাই না? আরেকটা এরকম আছে। এই হলো দুইটা রিং, একটা হলো বৃত্তাকার রিং, এটা হলো বৃত্তাকার রিং, তাই না? বলছে বৃত্তাকার রিং বলতে কি বোঝায়? এই যে এইটুকের ক্ষেত্রফল, তাই না? এইটুকের ক্ষেত্রফল, বৃত্তাকার রিং এর ক্ষেত্রফল হচ্ছে কত? 1320 বর্গ সেন্টিমিটার। এর ভিতরের বৃত্তের ব্যাস এইটুক কত হচ্ছে? 16 সেন্টিমিটার পুরাটাই। এবি হচ্ছে 16 সেন্টিমিটার, এটা যদি সেন্টার হয় আর কি। তাহলে ভিতরের বৃত্তের ব্যাস হচ্ছে 16 সেন্টিমিটার। তাহলে বাইরের বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করো। তাহলে আমার নির্ণয় করতে হবে তোমার এইটা নির্ণয় করতে হবে আমার। এই যে এই 8টা বাইরের বৃত্ত, বাইরে তো এই যে এটা সহ এই 8টা আমার দরকার। আর এটা আমার কত হবে? এটা সমান তাহলে কত হবে? 8 হবে। এটা সমান কত হবে? 8। ভিতরের বৃত্তের ব্যাস যদি 16 হয় তাহলে ব্যাসার্ধ কত হবে? 8 হবে। ধরি সমাধান। তাহলে দেখো যে ভিতরের বৃত্তের বৃত্তের
ব্যাস কত 16 সেন্টিমিটার। ভিতরের বৃত্তের ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ আর ইকুয়াল টু হবে 16/2 সমান হবে 8 সেন্টিমিটার। ঠিক আছে, এটা হলো 8 সেন্টিমিটার। এখন দেখো তাহলে ভিতরে একটি বৃত্তাকার রিং এর ক্ষেত্রফল কত? রিং এর ক্ষেত্রফল হচ্ছে 1320 বর্গ সেন্টিমিটার। ভিতরের টুকের ক্ষেত্রফল এত, তাহলে ভিতরের বৃত্তের ব্যাস যদি এত সেমি, বাইরের বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করতে বলছে। তাহলে এখন দেখো ধরি বাইরের বৃত্তের ব্যাস, আমি যদি এইটুক আমার এক্স হয়, এইটুক যদি এক্স হয়, রিং এর ব্যাস যদি রিং এর পুরুত্ব আমার মনে করি 1 সেন্টিমিটার, তাহলে বাইরের বৃত্তের ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ আর ইকুয়াল টু হবে আর প্লাস এক্স, আর হচ্ছে 8 প্লাস এক্স সেন্টিমিটার। তাহলে দেখো এখন একটা জিনিস এখান থেকে বের করা যায়, যে কি বের করা যায়, যে শর্ত মতে বাইরের বৃত্তের ক্ষেত্রফল, বাইরের বৃত্তের ক্ষেত্রফল কি হবে? পাই আর স্কয়ার সমান হবে পাই আর প্লাস এক্স স্কয়ার, এবং ভিতরের বৃত্তের ক্ষেত্রফল কি হবে? পাই আর স্কয়ার সমান পাই এইট স্কয়ার, এটা সমান হবে পাই 8 প্লাস এক্স স্কয়ার। শর্তে কি? বাইরের বৃত্তের ক্ষেত্রফল বিয়োগ বাইরের বৃত্তের কি বলছে? ভিতরের বৃত্তাকার রিং এর ক্ষেত্রফল, বৃত্তাকার রিং এর ক্ষেত্রফল কি বলছে? রিং এর ক্ষেত্রফল হচ্ছে এইটুক, তাই না? এইটুক যদি হয় তাহলে এইটুকের ক্ষেত্রফল কত আছে? বৃত্তাকার রিং এর ক্ষেত্রফল কত আছে? রিং এর ক্ষেত্রফল আছে 1320 বর্গ সেন্টিমিটার, এইটুকের ক্ষেত্রফল, তাই না? এইটুকের ক্ষেত্রফল আছে 1320 বর্গ সেন্টিমিটার। তাহলে বাইরের বৃত্তের ক্ষেত্রফল বিয়োগ ভিতরের বৃত্তের ক্ষেত্রফল, তাহলে রিং এর ক্ষেত্রফল পাওয়া যাবে না। তাহলে শর্ত মতে হবে কি? রিং এর ক্ষেত্রফল বা এই যে শর্তে পাই 8 প্লাস এক্স স্কয়ার মাইনাস পাই 8 স্কয়ার ইকুয়াল টু কত হবে? 1320। তাহলে দেখো কি হবে, তাহলে হবে এই যে 8 প্লাস এক্স হোল স্কয়ার মাইনাস 8 স্কয়ার ইকুয়াল টু কত হবে? পাই সমান কত? এই যে ভাগ হবে 1320, হ্যাঁ যে পাই, পাই সমান আমরা জানি 22/7, তাহলে 1320 ইন্টু 7 ভাগ এই যে পায়ের মান যদি আমি এটা বসাই, যে 22/7, তাই না? তাহলে এটা সমান হবে 1320 ইন্টু 7, এটা হবে 22। এদিকে কি হচ্ছে? এদিকে হচ্ছে এটা হবে 64 প্লাস 16x প্লাস এক্স স্কয়ার মাইনাস 64। তাহলে কত হচ্ছে এটা? এটা হচ্ছে তোমার
এটা হচ্ছে, এটা ভাগ করলে কত হয়, ওটাকে যদি ভাগ করি তাহলে 1320 ভাগ হচ্ছে 22, কত হবে 60, 60 গুণন 7, 420, এটুক হবে 420, ওইটা কাটাকাটি করলে। এখন দেখো এই 64 আর এটা চলে চলে যায়, তাহলে x স্কয়ার প্লাস 16x মাইনাস 420 ইকুয়াল টু 0। তাহলে এখানে মিডিল টার্ম করলে কত হবে, x স্কয়ার 420 20 ভাগ কত 22, তাহলে 420 এর মিডল টার্ম করলে কি হবে, 400, ভাষা একটু শুদ্ধ করে লেখেন। তাহলে কত হচ্ছে, তাহলে এই দেখো এখানে এই দুইটাই, এখানে কত হচ্ছে 20 আর 21, 20 আর 21, 16 হতে হবে। তাহলে এটা যদি করি আমি 5 7 35 আর 3 4 12, কত হচ্ছে 64, 16x প্লাস x স্কয়ার, x স্কয়ার 16x মিডল টার্ম করলে কত হবে, এটা 22 তো হয় না, দশ ইন্টু 42 ইন্টু 6 7 42, 6 7, 6 7 42, তাহলে কত হচ্ছে,
20 ভাগ 22 হলো 60 তাহলে 60 গুণন 7 এটা 15 গুণন 4 গুণন এটা তাহলে 4 সাথে 28 28 15 কত হলো এটা কত হবে 6 6 6 12 12 3 গুণে 6 7 12 আর এটা হচ্ছে 5 7 35 12 গুণ 35 এটা হবে 12 গুণ 35 পরে হবে 3 7 21 60 বিয়োগ কত 7 কত হয় না তাহলে হচ্ছে আর 10 20 20 আর এখানে কত হয় 21 20 আর 21 গুণ করলে কত হবে 20 গুণে 6 তাহলে 16 হয়ে যাবে তাহলে তিরিশ। আচ্ছা এইভাবে হবে। এখন দেখো এটা যদি আমি 30x মাইনাস হইতেছে 14x মাইনাস এটা লেখা যায়, এটা লেখা যায়। দেখো এখন আচ্ছা এখন মিডল টার্ম করলে আমার এটা হয়, এই যে মিডল টার্ম করলে আমার 30x এই যে x স্কয়ার 30x মাইনাস 14x মাইনাস 420, তাহলে কত হচ্ছে এটা x কমন নিলে কি হবে x প্লাস 30 মাইনাস এখানে 14 কমন নিলে কত হবে x প্লাস 30 ইকুয়াল টু কি 0। তাহলে এখন কি হবে যে x প্লাস 30 ইন্টু x মাইনাস 14 ইকুয়াল টু 30। তাহলে আমরা কি পাইলাম? তাহলে আমরা পাইলাম, এখন পাবো যে এটা তো হইলো তাই না? তাহলে আমার এখানে কি হলো, এখানে হচ্ছে যে x প্লাস 30 নট ইকুয়াল টু 0, সুতরাং x মাইনাস 14 ইকুয়াল টু 0। তাহলে x ইকুয়াল টু হচ্ছে কি 14, x ইকুয়াল টু হচ্ছে কত, তাহলে এই এটুকু হচ্ছে কত 14। তাহলে বাইরের বৃত্তের ব্যাসার্ধ, বাইরের বৃত্তের ব্যাসার্ধ কত হবে, ব্যাসার্ধ হবে 14 প্লাস 1, বাইরের বৃত্তের ব্যাসার্ধ কত হবে 14 প্লাস 8 সমান হবে 22 সেন্টিমিটার। কারণ এটা x প্লাস 30 নট ইকুয়াল টু 0 কেন হলো, কারণ বাইরের এই যে এখানে যদি এটা 0 করি বৃত্তের ব্যাস তো আর নেগেটিভ হতে পারে না,
এই যে এক্সটা এইটুকু তো আর নেগেটিভ হতে পারে না, কখনো নেগেটিভ হবে? ব্যাক পুরুত্ব কখনো নেগেটিভ হবে? তাহলে পুরুত্ব নেগেটিভ হবে না, তাহলে এটা আমার নট ইকুয়াল টু 0, তাহলে এটা ইকুয়াল টু 0, x - 14 ইকুয়াল টু 0, তাহলে x ইকুয়াল টু 14, তাহলে বাইরের বৃত্তের ব্যাসার্ধ হবে 14 + 8 ইকুয়াল টু 5 সেন্টিমিটার। তাহলে দেখো এটা গেল। আরেকটা অঙ্ক দেখো, আমরা এখন আরেকটা অঙ্ক দেখব, এখন 4 নম্বর একটা অঙ্ক দেখো কি বলছে। তাহলে দেখো এখন আরেকটা অঙ্ক কি বলছে, যে এখানে দেখো বলছে যে 28 সেন্টিমিটার ব্যাস, 28 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটি বৃত্তের পরিধি, পরিধি কি বলছে, যদি বর্গক্ষেত্রের পরিসীমা সমান হয়, যদি বর্গক্ষেত্রের পরিসীমা সমান হয়, তবে উক্ত বর্গক্ষেত্রের কোণের দৈর্ঘ্য, বর্গক্ষেত্রের উক্ত বর্গক্ষেত্রের কোণের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে কি বলছে যে 28 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটি বৃত্তের পরিধি, তাহলে আমার বৃত্তের কি আছে, এখানে বৃত্তের শুধু একটা ব্যাস দেওয়া আছে। বৃত্তের ব্যাস হলেই সবকিছু পাওয়া যায়, বৃত্তের কি বলছে যে এইটা একটা বৃত্ত, তার ব্যাস কত আছে, তার এই ব্যাসটা কত আছে, এবি সমান কত আছে 28, তাহলে এটা ও হলে 28 যদি হয় তাহলে এটা হবে 14, তাই না? বলছে এই বর্গের ক্ষেত্রের পরিসীমা সমান হয়, একটি বৃত্তের পরিধি যদি বর্গক্ষেত্রের পরিসীমা সমান, তাহলে বৃত্তের পরিধি আর বর্গের পরিসীমা সমান, তাহলে বর্গক্ষেত্রের কোণের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে বৃত্তের কি আছে, বৃত্তের ব্যাস হচ্ছে এবি সমান কত 28 সেন্টিমিটার, তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত হবে, ব্যাসার্ধ আর ইকুয়াল হবে 28/2 ইকুয়াল হবে 14 সেন্টিমিটার। তাহলে বৃত্তের পরিধি কি হবে, সুতরাং বৃত্তের পরিধি 2 পাই আর, তাহলে 2 পাই হচ্ছে 22/7, আর কত হবে 14, তাহলে এই 7 দ্বারা এটা কাটলে কত হবে 2 সমান 88 সেন্টিমিটার। এই হলো পরিসীমা, কার পরিসীমা, পরিধি, বৃত্তের পরিধি। আর বৃত্তের পরিধি তাহলে বর্গের পরিধি কত হবে, সুতরাং বর্গের পরিসীমা হবে 88 সেন্টিমিটার, তাই না? কারণ বৃত্তের পরিধি আর বর্গের পরিসীমা সমান, তাহলে বর্গের এক বাহু কত হবে, এক বাহুর
দৈর্ঘ্য, এটা আমি এ ধরি, এ এখন সমান কত হবে 88 ভাগ 4, কারণ 4 বর্গের 4টা বাহু যোগ করলে পরিসীমা হয়, তাহলে এটা হবে 22 সেন্টিমিটার। কি পেলাম আমি? বর্গের এক বাহু, বর্গের এক বাহু যদি পাই তো বর্গের কর্ণের দৈর্ঘ্য কত হবে? সুতরাং বর্গের কর্ণের দৈর্ঘ্য হবে √2a সমান কত হবে? √2 ইন্টু এই যে 22, 20, এটা হলো বর্গের কর্ণের দৈর্ঘ্য। এটাই আমার আনসার, বর্গের কর্ণের দৈর্ঘ্য চাইছে, বর্গের কর্ণের দৈর্ঘ্য চাইছে। তাহলে এটা গেল। তাহলে দেখো একটা 6 নম্বর অঙ্কটা দেখো কি বলছে। 6 নম্বর অঙ্কটা কি বলছে? কি বলছে 6 কি বলছে? যে একটি বর্গের বাহু 82 সেন্টিমিটার, একটি বর্গের বাহু 82 সেন্টিমিটার, বর্গের এবং বর্গের অন্তর্লিখিত বৃত্ত ও বর্গের অন্তর্লিখিত বৃত্ত উভয়ের মধ্যবর্তী ফাঁকা অংশের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে কি বলছে এটা? কি বলছে যে এটা একটা বৃত্ত, বলছে তার ভিতরে যে অন্তর্লিখিত বর্গ হবে, অন্তর্লিখিত বর্গ, তাহলে অন্তর্লিখিত বর্গ আর বৃত্তের যে ক্ষেত্রফল, বর্গের ক্ষেত্রফল আছে এবং বৃত্তেরও ক্ষেত্রফল আছে, তাই না? তাহলে উভয়ের মধ্যবর্তী ফাঁকাংশ তো এইটুকু, এই যেগুলো হলো ফাঁকাংশ, তাই না? এইটুকু হলো ফাঁকাংশ, এইটুকের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। তাহলে এইটুকের ক্ষেত্রফল আমি কিভাবে বের করব? যে বৃত্তের ক্ষেত্রফল থেকে বর্গের ক্ষেত্রফল বাদ দিলেই, বৃত্তের ক্ষেত্রফল থেকে বর্গের ক্ষেত্রফল বাদ দিলেই ফাঁকাংশের ক্ষেত্রফল পাওয়া যাবে। তাহলে আমার বৃত্তের কি আছে? বৃত্তের আছে আমার বর্গের বাহু আছে, বর্গের বাহুটা কত আছে? 88 সেন্টিমিটার। এই 82, বর্গের বাহু কত? 82, এটা বর্গের বাহু কত? 82 সেন্টিমিটার। তাহলে আমার বর্গের বাহু যদি 82 সেন্টিমিটার হয় তাহলে বর্গের ক্ষেত্রফল বের করা যাবে, কিন্তু বর্গের ভিতরে যে বর্গের বাইরে যে কি আছে? বর্গের অন্তর্লিখিত বৃত্ত, বর্গ এবং বর্গের অন্তর্লিখিত বৃত্ত, সরি আমার একটু চিত্রটা ভুল হয়েছে, চিত্রটা এরকম হবে, বর্গ এবং বর্গের অন্তর্লিখিত বৃত্ত, চিত্রটা হবে, প্রথম হবে বর্গ, এটার ভিতরে যে বৃত্তটা হবে, এটার ভিতরে যে বৃত্তটা হবে, তাহলে এটার ভিতরে যে বৃত্তটা হবে
তাহলে সেই বৃত্তের কি সেই বৃত্ত যেটুক নিবে, তাহলে এইটুক হলো ফাঁকা অংশ, এইটুক হচ্ছে ফাঁকা অংশ। তাই তাহলে এখানে বর্গের ক্ষেত্রফল থেকে বৃত্তের ক্ষেত্রফল বাদ দিলে ওই ফাঁকা অংশের ক্ষেত্রফল পাওয়া যাবে। বর্গের কি আছে? বর্গের আছে কি বাহু 82 সেন্টিমিটার, এগুলো সব 82 সেন্টিমিটার। তাহলে আমার বৃত্তের ক্ষেত্রফল বের করতে গেলে কি লাগবে? ব্যাসার্ধ লাগবে। বৃত্তের ক্ষেত্রফল বের করতে গেলে আমার ব্যাসার্ধ লাগবে। তাহলে এটা দেখো, বৃত্তের ব্যাসার্ধ এটুক ব্যাসার্ধ হবে না? এটুক ব্যাসার্ধ সমান কত হবে? তাহলে এবি সমান কত হবে? 42। তাহলে এইটুকু কি হবে? এ বি সি ডি। তাহলে এইটুকের অর্ধেক হবে না, যেহেতু এটা বৃত্তটাও সুষম, আর বর্গটাও কি হবে? বর্গটাও হচ্ছে কি? সুষম। বর্গটাও কি হবে? সুষম হবে, তাই না? বর্গটাও সুষম। তাহলে এই জায়গায় যে টাচ করবে, এই জায়গায় যখন টাচ করবে সেটা কি হবে? তাহলে আমি লিখি বর্গের বাহু এ সমান হইতেছে 82 সেন্টিমিটার। তাহলে বর্গের ক্ষেত্রফল কি হবে? বর্গের ক্ষেত্রফল কি হবে? এ স্কয়ার সমান 82 বর্গ স্কয়ার। তাহলে কত হবে? এটা 82 স্কয়ার করলে কত হয়? 82 স্কয়ার করলে হলো 6724 বর্গ সেন্টিমিটার। হ্যাঁ, তাহলে এখন দেখো, এখন কি বলছে আবার? যে এইটুক ব্যাসার্ধ সমান কত হবে? তাহলে ব্যাসার্ধ হবে এটার অর্ধেক, বাহুর ব্যাসার্ধ কি হবে? বর্গের বাহুর অর্ধেক। বৃত্তের ব্যাসার্ধ কি হবে? ব্যাসার্ধ আর ইকুয়াল টু হবে এই যে বর্গের বাহুর এত এর অর্ধেক, আর ইকুয়াল টু এইটা হবে ভাগ 2 সমান কত হবে? 41 সেন্টিমিটার। কেন হলো এটা বোঝা গেল? কারণ এটা যদি এখানে টাচ করে এইটুক, এই যে এখানে যখন এইটুক হবে কি? এইটুক হবে 41, এইটুক হবে 41, মাঝখানে এটা টাচ করবে, তাহলে এইটুক কত হবে? এইটুক সমান হবে 42 হবে, 41 হবে, কারণ এটা সুষম। তাহলে এই পাশেও যত থাকবে, এই পাশেও তখন টাচ যেখানে করবে, যেখানে স্পর্শ হবে, তাহলে স্পর্শটা কি সমান দূরত্ব নিয়ে স্পর্শ করবে। তাহলে বর্গের বাহুর অর্ধেক হবে বৃত্তের ব্যাসার্ধ। তাহলে বৃত্তের ক্ষেত্রফল কত হবে? সুতরাং বৃত্তের ক্ষেত্রফল কত হবে? বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার। তাহলে কত হবে? পাই, এই যে 22/7। এটারে তোমার গুণ করে দাও, এটা কত হবে? এটা হবে 3.414। ইন্টু 41 স্কয়ার। গুণ করলে কত হয়? 41 কত হচ্ছে? 5283, 5283 কত? 114। তাহলে উভয়ের মধ্যবর্তী যে বর্গ এবং বর্গের অন্তর্লিখিত বৃত্তের মধ্যবর্তী ফাঁকা অংশের ক্ষেত্রফল, এই ফাঁকা অংশের বর্গের ক্ষেত্রফল থেকে বৃত্তের ক্ষেত্রফলটা বাদ দিলে কি পাওয়া যাবে? ওই এই উভয়ের মধ্যবর্তী ফাঁকা অংশের ক্ষেত্রফল পাওয়া যাবে। তাহলে উভয়ে মধ্যবর্তী ফাঁকা
ফাঁকা অংশের ক্ষেত্রফল কি হবে? ক্ষেত্রফল হবে ওই যে বর্গের ক্ষেত্রফল কত? 6,724 বিয়োগ 5,283.14 ইকুয়াল টু কত হবে? ইকুয়াল টু হবে 1440.86 বর্গ সেন্টিমিটার। এই হলো আনসার, এটাই আমার উত্তর। এই উভয় পদ্ধতি। তাহলে আমরা আরো অঙ্কগুলো আছে, দেখো যে এইসব অঙ্ক আরো আছে, এগুলো অঙ্কগুলো দেখো তোমরা বাসায়। এখন দেখো তাহলে আমরা আরেকটা অঙ্ক দেখতে পারি যে একটি বৃত্তের ব্যাসার্ধ 16 সেন্টিমিটার। আজ এই পর্যন্তই, আমরা আগামী ক্লাসে আবার দেখব, বাকি অঙ্কগুলো আমরা দেখব সবাই। তাহলে তোমরা সবাই অঙ্কগুলো বাসায় দেখবে, করবে সবাই নিশ্চয়। ধন্যবাদ সবাইকে। তুমি বসে রয়েছো কেন? দেখা যায় না তো কিছু। এখানে দাঁড়া, দেখো আরেকটা অঙ্ক করতে পারবো আমরা। বোর্ড সম্পর্কে মাসে বলছে যে একটি বৃত্তের ব্যাসার্ধ 11। একটি বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 16 সেন্টিমিটার। বৃত্তের কেন্দ্রে 60 ডিগ্রি কোণ করলে বৃত্তগুলোর ক্ষেত্রফল। কেন্দ্রে 60 ডিগ্রি কোণকারী বৃত্তকলার ক্ষেত্রফল। উৎপন্নকারী বৃত্তকলার ক্ষেত্রফল। তাহলে বৃত্তকলার কি আমরা জানি? কলার ক্ষেত্রফল নির্ণয় করা, বের করা, হ্যাঁ বের করা, বের করা। তাহলে এটা কি হবে? এটা কিভাবে কি আছে? বৃত্তের আছে, দেওয়া আছে কি? বৃত্তের ব্যাসার্ধ
সেন্টিমিটার সেন্টিমিটার। আর বৃত্তের কেন্দ্রের 60 ডিগ্রি কোণ উৎপন্নকারী বৃত্তকলার কোণ এই যে এরকম, এটা হলো বৃত্ত। আর ব্যাসার্ধ কত আছে 16। তাহলে এটা যদি 16 হয় তাহলে এটাও 16, বলছে এটা হচ্ছে আলফা, এটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এই বৃত্তকলার ক্ষেত্রফল, বৃত্তকলার কোণ যে পরিধির দুটো বিন্দু, পরিধির কোন দুটো বিন্দু থেকে কেন্দ্র পর্যন্ত যোগ করলে যে অংশটুকু হয় ক্ষেত্রফল উৎপন্ন হয়, এইটুকু হচ্ছে বৃত্তকলা। এইটুকু হচ্ছে কি বৃত্তকলা। এই বৃত্তকলার ক্ষেত্রফল কি হবে আমরা জানি, এই চাপ পরিধির এই যে চাপ, এই চাপ কর্তৃক বৃত্ত চাপ কর্তৃক উৎপন্ন কোণ আলফা ইকুয়াল টু কি 60 ডিগ্রি। আলফা ইকুয়াল টু কত 60 ডিগ্রি। যদি 60 ডিগ্রি হয় তাহলে বৃত্তকলার ক্ষেত্রফল, সুতরাং বৃত্তকলার ক্ষেত্রফল কি হবে, ক্ষেত্রফল কি আমরা জানি, আমরা জানি 60/360 ইনটু পাই আর স্কয়ার, পাই আর স্কয়ার। তাহলে এই যে 60 এখানে 360, পাই হচ্ছে 22/7, 3.1416 ইনটু এটা কত 16 স্কয়ার, তাই না? এটা এইভাবে লেখা যায় 22/7, আর এটা লেখা যায় 16। তাহলে এটা দিয়ে এটা পাওয়া যায় 6/6 = 36। এটা হলে ক্ষেত্রফল হবে 134.10 বর্গ সেন্টিমিটার। এই হলো ক্ষেত্রফল। তাহলে আজকে এই পর্যন্ত। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে। হ্যাঁ, সমাপ্ত। আগামী ক্লাসে আমরা এই অধ্যায়ের বাকি অঙ্কগুলো দেখব। আগামী ক্লাসে আমরা এই অধ্যায়ের বাকি অঙ্কগুলো দেখব। আমরা সবাই এই অধ্যায়ের অঙ্কগুলো বাসায় একটু দেখো, সূত্রগুলো যেগুলো বলছি সেগুলো পড়ে নিও। হ্যাঁ, আর বাসায় এই নিয়মের একই নিয়মের যে